কোনো সম্পর্কই নিজের ইচ্ছায় হয় না। কার সাথে কার আপনার দেখা হবে এটা শুধু ঈশ্বরই ঠিক করে দেয়। মস্তিষ্ক সতেজ করুন, কিন্তু হৃদয়কে সবসময় মূর্খ বানিয়ে রাখুন, যাতে করে অনুভূতিগুলো বোঝার জন্য হিসাব না করে বসে। কেউ একজন বলল, ভালোবাসা কী? সবথেকে বেস্ট উত্তর, পৃথিবীতে অনেক মানুষ থাকা সত্ত্বেও একটা মানুষের জন্য কান্না চলে আসা, একেই ভালোবাসা বলে। ঠকে গেলে আফসোসের কিছুই নেই। ঠকার জন্য নিজের মধ্যে অনেক গুণ থাকতে হয়। যেমন ভালো মনের মানুষ হওয়া লাগে, নিষ্পাপ চিন্তা ভাবনা মানুষ হওয়া লাগে, মন থেকে বিশ্বাস করতে আর ভালোবাসতে জানা লাগে। আর ঠকানোর জন্য তো অমানুষ হলেই যথেষ্ট। জীবনে কখনো যদি মনে হয় সব শেষ, তখন মনে করো কেবলমাত্র একটা বিরতি। প্রতিটি সূর্যাস্তের পর যেমন নতুন ভোর হয়, ঠিক তেমনি প্রতিটি ব্যর্থতার পরে আসে নতুন সুযোগ। সাহস নিয়ে এগিয়ে যাও, তোমার স্বপ্নের আলোই তোমার পথ দেখাবে। সময় খারাপ নাকি ভাগ্যটাই খারাপ সত্যি জানি না। যে বয়সে সবচেয়ে বেশি আনন্দে থাকা কথা, সে বয়সে পাহাড় সমান কষ্ট নিয়ে কাটাতে হচ্ছে। আমার জীবনের সুখের গল্পটা খুব ছোট, যার মাঝে কোনো হাসির ভাষা নেই। আছে শুধু জীবনের লুকিয়ে থাকা যন্ত্রণা, যা এই মনটা ছাড়া কেউ জানে না। ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব, আমাকে ছাড়া যদি তোমার চলে, তাহলে তোমাকে ছাড়া আমারও চলবে। কিসের এত কষ্ট? সেটিং চেঞ্জ হওয়ার আগে সিস্টেম চেঞ্জ করে ফেলবো। তোমার কাছে আমার গুরুত্ব আমি বুঝে গেছি, তাই তো তোমার কাছ থেকে আমি অনেক দূরে সরে এসেছি। ভুলটা হয়তো আমারই ছিল, তোমাকে খুশি রাখতে গিয়ে আমি নিজেকে ধ্বংস করে দিয়েছি। চিৎকার করে কান্না করলে হয়তো কষ্টটা কমে যায়, কিন্তু যারা চিৎকার করে কান্না করার সুযোগটা পায় না, তারাই বোঝে কষ্টটা কী। যখন কেউ কারোর জন্য কাঁদে, সেটা হলো আবেগ। যখন কেউ কাউকে কাঁদায়, সেটা হলো প্রতারণা। আর যখন কেউ কাউকে কাঁদিয়ে নিজেও কেঁদে ফেলে, সেটা হলো প্রকৃত ভালোবাসা। দেখো বন্ধুরা, দীঘার বিচে চলে এসেছি স্নান করার জন্য। লোকে লোকারণ্য, গিজগিজ করছে সব লোক, মনে হয় যেন পৃথিবীর সব লোক আজকে দীঘায় উপস্থিত হয়ে গেছে। প্রচুর ভিড়, লোকের মেলা। আমরাও তার মধ্যে চলে এসেছি। কেমন লাগলো ভিডিওটা কমেন্টস করে জানিও কেমন।